এবং বিশেষ করে রমজান মাসে আমাদের ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। আমরা এটা ব্যতিক্রম থাকবো ইনশাল্লাহ। যেমন বিশ্বের বিভিন্ন দেশে, মুসলিম দেশগুলোতে রমজান মাসে বিশেষ ছাড় দেওয়া হয়। তো আমরা চাইবো রমজান মাসে যাতে মানুষ সহনীয় পর্যায়ে মালটা এখান থেকে কিনতে পারে, যাতে রমজান মাস অন্তত ভালোভাবে কাটাতে পারে, এবং সারা বছরই আমরা এ দ্বারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তো আপনারা এইখানে যে আয়োজনটা করছেন এটা খুব মহৎ উদ্যোগ। আমি মনে করি যে এইটা আমার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। কারণ হলো কি, আপনি ধরেন যারা নিম্ন আয়ের মানুষ, কম আয়ের মানুষ, তারা এখানে ২ টাকা কম পাইলে ৫ টাকা কম পাইলে এখান থেকে কিনবে। আমি এটাও বিশ্বাস করি যে এখানে যদি ঠিক মতো মানে ম্যানেজমেন্ট করা যায়, এইটা হবে সবচেয়ে বিজিয়েস্ট বাজার এখানে হবে। কারণ কি, মানুষ যখন দেখবে যে এখানে কম মূল্যে আসে, সমস্ত লোক দূর থেকে দূর-দূরান্ত থেকে এখানে আসবে। যে না, এখানে কোয়ালিটি ঠিক আছে, দামও কম আছে, আমি এখান থেকে কিনবো। এবং আপনার যখন বেশি বেচা কেনা হবে, তখন দেখবেন কি লাভ কিন্তু বেশি হবে। আমি যদি ২ টাকা করে করি সমস্যা নাই। সারাদিনে যদি আমি একদিনে ৫০,০০০ টাকা মাল বেচি, আর একটু দাম লাভ বেশি করে করলাম, বেচলাম ১০,০০০ টাকা, তার লাভ ভালো কোনটা? ব্যবসা শুনুন, ব্যবসা হলো একটা সুনাম। ব্যবসা হলো একটা সুনাম। যে ধরেন আমাদের অনেক ব্যবসায়ী আছে, বাজার তারা সবাই চেনে, এই লোকটা খুব ভালো মানুষ, খুব ভালো মাল বেচে, কম পয়সা বেচে, রিজনেবল লাভ করে, এবং সে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। কারো জানে শুনে কারো ২ নম্বরি মাল দেয় না। তাহলে এই যে রেপুটেশন, আপনি শুধু ব্যবসা করে নিজে উপার্জন করলেন না, মানে কি, আপনি নিজে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করলেন। এবং এই অর্জনটা কিন্তু আপনার জন্য না শুধু, এটা আপনার বংশ পরম্পরা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি বলবে, আপনার নাতিদেরকে বলবে যে না, ওই আমলে তার দাদা ভালো ছিল, তার দাদা কিন্তু খুবই নাম করা একজন সৎ ব্যবসায়ী ছিল, ভালো মানুষ ছিল। এটা কিন্তু আপনার নাতির জন্য অ্যাচিভমেন্ট। যারা উদ্যোগটা নিয়েছেন, দেখেন সমবায় এই যে একটা বড় শক্তি। এই যে আজকে আপনারা এটার পাশাপাশি একই সাথে আপনারা এই যে উমরার মতো একটা বড় জিনিস আপনার হাতে নিয়েছেন, এই চিন্তা যারা করতেছেন, আল্লাহ তাআলা এটাকে নাজাতের ফয়সালা করুক। মানে এটা একটা বড় বিষয় যে আমরা প্ল্যান করছি, এবং আমরা যে সকলে মিলে সহি নিয়তের মাধ্যমে কাজ করলে অনেক কিছু করা সম্ভব। এই ২৮০ লোকের এই উমরার ব্যবস্থা করতে পারছেন, এটা তো বিশাল ব্যাপার। আমি মনে করি যে এটা আরো বাড়লে আরো সম্ভব, আরো সম্ভব। শুনেন, মানুষ যদি ভালো হয়, আমি একটা উদাহরণ অন্যভাবে বলি যে একজন রাখাল কিন্তু ১০০ গরু পালতে পারে, ১০০ ছাগল, বা কোনো সময় মারামারি না করে। আর যদি মারামারি করে, তাহলে দুইটাই খুব সমস্যা। মানুষ আমার ১৮-২০ কোটি সমস্যা না। যদি মানুষগুলো ভালো চলে, ভালো থাকে, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত আসবে, মানুষ ভালো থাকবে। আর মানুষ যদি খারাপই করে, তাহলে পাহাড়াতে কতক্ষণ রাখবেন আপনি? তো এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এটা খুব মহতী উদ্যোগ। আমি এটা সফলতা কামনা করছি, এবং আমি আশা করি যে অন্ততপক্ষে এই হোলি বাজার, এইটা অন্তত সিলেটের জন্য একটা উদাহরণে থাকবে, এবং বাংলাদেশের দেখা দেখবে যে এটা সম্ভব। আমার মনে হয় যে এইটা এখানে ভালো করতে পারলে প্রয়োজনে আমরা আরো ২-১টা জায়গা লোকেশনে দেখলাম, যদি একটু মানে ভাড়া কমে পাওয়া যায়, বা আমাদের কোনো সরকারি জায়গাও থাকে, সেখানে দেখি আমি যে অন্তত যদি ভাড়াটা কমে দেওয়া যাবে কোনো মাসে না, তাহলে যেটা হলো যে আপনার একটা ভালো হবে, তাহলে অন্তত এই লোকজন এখানে যাবে। এবং এখানে সুবিধাটা হলো কি, আপনি যখন এখানে কম দামে বেচবেন, তখন অন্যরা যারা চুগলখড়ি বেশি বেশি বিক্রি করে, সিন্ডিকেট করে, তাদের কেউ যাবে না। তা আমার যখন এটা খুব ভালো চলবে, তখন দেখবেন যে পুরো সিস্টেম যখন চলছে, যে না, সরকার দাম বাড়াইলে হবে না, যে আমার দাম বাড়লে তার মানে কাস্টমার আসেন, তার কাস্টমার চলতে সব হোলি বাজারে, হোলি বাজারে। তো সুতরাং আমি মনে করি যে আপনারা এটা একটা ফেয়ার কম্পিটিটিভনেস নিয়ে আসছেন, এবং এই উদ্যোগটাই মনে করি পুরো সিলেটে আমরা ছড়া দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা এইটা করেছেন, আমি চাই যে এই ধরনের হোলি বাজার আরো প্রসারিত হোক, আরো বড় কিছু হোক, এবং সততার সাথে আমরা ব্যবসা করি, সততার সাথে ব্যবসা করি। এবং আমি চাই যে আমার ব্যবসায়ীর এই ঘাম, এই পরিশ্রম, এটা যেন তার কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ফয়সালা হয়। যে সত্যিকারের ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর নসর হবে হচ্ছে নবীন সিদ্দিকীন শহীদদের সাথে, সেই কামনা করছি। আমরা আমাদের ঋষি মহোদয়ের মাধ্যমে আজকে উদ্বোধনের মূল কারণ হচ্ছে, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আসলে মূলত নয়। আমাদের মূল কার্যক্রম হচ্ছে মানবিক উদ্যোগ, যেটা আমাদের সমিতির হাজার হাজার সদস্য এবং সদস্যদের অধীনস্থ যে নিম্ন আয়ের মানুষ আছেন, সেই মানুষগুলোকে আমরা নিরাপদ খাদ্যের যে বিষয়টা, সেই খাদ্য নিয়ে আমরা কাজ করতে আমরা উদ্যোগী হয়েছি। এবং আজকে এই ১৫০০ স্কয়ার ফুটের এই উদ্যোগটা, মানবিক উদ্যোগটা, আমরা আমাদের ডিসি মহোদয়ের উপস্থিতিতে আমরা এটা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের প্রধান অতিথি, যিনি আসলে এই ধরনের মহতী উদ্যোগে আমাদেরকে সাড়া দিয়ে আমাদের আহ্বানে উনি এসেছেন, এই জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে যে উদ্দেশ্যে এই হোলি বাজার উদ্বোধন হতে যাচ্ছে, যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো মানুষের কাছে ভেজাল মুক্ত, শুদ্ধ এবং বিশুদ্ধ পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি আজকে যাত্রা শুরু করেছে। তো আমি মনে করি কোরআন এবং সুন্নাহর আলোকে, জনগণের উদ্দেশ্যে, জনগণের স্বার্থে, জনগণের জীবন রক্ষার্থে একটি ভেজাল মুক্ত পণ্য এবং কম রেটে জনগণের সেবার জন্য যে খেদমত তারা উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আসলে প্রশংসনীয়। তো আসলে বর্তমান সময়ে যে ভেজালের একটা সয়লাব চলছে পণ্যের মধ্যে, এই
পরিস্থিতিতে এই বিষয়টি খেদমত, এই সার্ভিসটা দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয়। তো আমি আশা করছি যে হলিবাজার যে উদ্যোগ গ্রহণ করেছে তারা ভেজাল মুক্ত এবং কম রেটে জনগণের খেদমতের জন্য, বিশেষ করে আমাদের সমাজে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, মধ্যবিত্ত পরিবার রয়েছেন, তারা আসলে ভেজাল মুক্ত এবং কম খরচে ভালো পণ্য কীভাবে তারা পেতে পারেন, আমি আশা করছি হলিবাজার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে। লাভের মার্জিন মনে হয় 2%, 5%, এটা খুব মানে এই জন্য ক্ষুদ্র সমবায় সমিতি যারা সব সদস্য যারা আছেন, বিশেষ করে তাদের সুবিধার্থে এটা করেছে, এবং বাহিরের ক্রেতা যারা আছেন তারাও চাইলে ইচ্ছা করলে শপিং করতে পারবেন। সুতরাং এটা আমি সেদিনও বলছি, আজকেও বলতেছি, এটা উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা যারাই আছেন, যা যা অবস্থা, আপনার নিশ্চয়ই প্রয়োজন, যে সময় যে কোনো সময় যে কোনো কেনাকাটা প্রয়োজন পড়ে, আপনার একবার হরি ক্ষুদ্র সমবায় সমিতি এই যে প্রকল্প, এটা আলফালা টাওয়ারের 4র্থ তলায়, লিফটের 4র্থ তলায়, এখানে আসবেন অবশ্যই। আমার মনে হয় যে শুধু এটা কেনাকাটা কিন্তু বড় কথা না, এটা হলো জাস্ট এই যে ক্ষুদ্র সমবায় সমিতি, এটা সমবায় সমিতি কীভাবে আরও একদম এগিয়ে নেওয়া যায়, এটাই মূলত আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের উদ্যোগ। ধরেন আপনি একটা জিনিস, এটা রূপচাঁদা তেলের দাম আছে বাজারে আছে 930 টাকা, আমরা এটা 915 টাকা বিক্রি করতেছি। এরপরে আপনার ফ্রেশ 5 লিটার তেল আছে মার্কেটে 930 টাকা, আমরা 910 টাকা বিক্রি করতেছি। এবং ধরেন মাক্স দুধ 250 গ্রাম দুধের দাম 205 টাকা, আমরা কিন্তু 165 টাকা। এইটা কিন্তু বিশাল একটা ব্যবধান, এখানে 2 টাকা 3 টাকা প্রফিট করে প্রত্যেকটা আইটেম আমরা সেল করছি। এখানে উদ্দেশ্য হলো আমরা প্রফিটের জন্য না, আমাদের যে স্টাফ আছে আর আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা নিজে ক্রয় করা, সমিতির ক্রয় হিসাবে এখানে কোনো খরচ এক্সট্রা নাই, শুধু স্টাফদের খরচ বাঁচানোর জন্য আমরা এটা চিন্তা করে সামান্য লাভে আমরা সেল করতেছি।